এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 চট্টগ্রাম বোর্ডের রসায়নের অধ্যায় 6 থেকে যে সৃজনশীলটা এসেছে। তো দেখো আমাদের কি বলছে, দুটা পাত্র দেওয়া আছে। এটা হলো প্রথম পাত্র আর এটা হলো দ্বিতীয় পাত্র, ঠিক আছে। বলছে যে প্রথম বিকারকে ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে প্রথম বিকারকের ঘনমাত্রা আমরা সলিউশন করি। আমরা জানি ঘনমাত্রার সূত্রটা কি, এখানে আমরা লিখে নিই। যদি আমরা সাইডে লিখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো ডাব্লিউ সমান কত, 20 গ্রাম। এম সমান 23 যোগ 16 যোগ 1 সমান 40 গ্রাম। ভি সমান 550 ml। যেহেতু সূত্রে আমাদের 1000 দিয়ে আমরা ভাগ দিব, তাই 550 ml টাই রাখবো। তো আমরা চাইছি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। তাহলে আমরা জানি W equals to S V M বাই কত, 1000। তাহলে S সমান কত, W ইন্টু 1000 বাই ভি এম। তাহলে W সমান দেখো কত, 40 ইন্টু 1000 বাই ভি সমান কত, 550 ইন্টু এম সমান, সরি W সমান আমাদের 40 না, W সমান আমাদের 20 আর এম সমান 40। তাহলে আমরা দেখি যে এটা আমাদের কত আসে। 20 ইন্টু 1000 ভাগ 550 ইন্টু 40। তাহলে আমাদের কত আসে, 0.909, ঠিক আছে, এত মোলার। তাহলে এত মোলার হলো আমাদের প্রথম বিকারকের ঘনমাত্রা। অতএব প্রথম বিকারকের ঘনমাত্রা, প্রথম বিকারকের ঘনমাত্রা 0.909 মোলার, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের প্রথম বিকারকের ঘনমাত্রা। এবার আমরা ঘ নম্বরে উভয় বিকারকের দ্রবণ, আমরা যদি এই দুইটা বিকারকের দ্রবণ গুলাকে একত্রিত করে দিই তাহলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে সেটা চেয়েছে আমাদের কাছে। তো দেখো ঘ, প্রথম বিকারে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্বিতীয় বিকারে আছে সালফিউরিক অ্যাসিড। তো আমরা যদি এই দুটো বিক্রিয়া করি, সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি অ্যাসিড আর ক্ষার, তাই না? তার মানে কি উৎপন্ন হবে, লবণ পানি উৎপন্ন হবে, তাই তো। তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট। এই যে ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক, আমরা জানি ধনাত্মক ঋণাত্মক বন্ধন গঠন করে H2O, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখন সমতা করি, সমতা করলে এখানে দুইটা সোডিয়াম আছে, এখানে 2 দিয়ে দিলাম। তারপরে দেখো আমাদের দুইটা মিললো, হাইড্রোজেন কয়টা, দুইটা, 4টা। তাহলে এখানে আমরা 4 দিয়ে দিই। তাহলে একটা সালফার মিলছে, হাইড্রোজেন 4টা মিলছে, অক্সিজেন কত, 4 আর 2 এ 6। তাহলে অক্সিজেন আমাদের কত হচ্ছে এখানে, 4 4 এ 8। তো হাইড্রোজেন 4টা মানে এখানে 2 দিই, 4 2 এ 6। তাহলে এবার হচ্ছে, ঠিক আছে। এই যে হাইড্রোজেন আমাদের কয়টা, হাইড্রোজেন এখানে দুইটা, এখানে দুইটা, 4টা। তারপরে আমাদের সালফার একটা, সালফার একটা, অক্সিজেন মোট কয়টা, 4 আর 2 এ 6। এই যে এখানে 4 এখানে 2 6 আর সোডিয়াম 2টা মিলে গেছে, ঠিক আছে। তাহলে সমতা কিন্তু মাস্ট করতে হবে, এই বিক্রিয়াতে সমতা না করলে বিক্রিয়া হবে না। এই জন্য আমাদের এই বিক্রিয়াতে সমতা করতে হবে। তো দেখো সালফিউরিক অ্যাসিড কত, 98 গ্রাম, আর এটা কত, 2 ইন্টু 40 গ্রাম সমান কত, 80 গ্রাম, তাই না, 80 গ্রাম। তাহলে দেখো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, তাই তো। তাহলে এইখানে দেখো আমাদের সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কিন্তু দেওয়া নাই গ্রামে, তো আমরা সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বের করে নিই। তাহলে দ্বিতীয় পাত্রে, দ্বিতীয় পাত্রে, ঠিক আছে, এস ডাব্লিউ ইকুয়ালস টু এস ভি এম বাই 1000, এস ভি এম বাই কত, 1000। তাহলে এস কত, 0.816 ইন্টু ভি কত, 250 ml। এম কত, সালফিউরিক অ্যাসিডের এম হলো 98,
তারপর কত 1000। তো আমরা এই ক্যালকুলেশনটা করে দেখি আমাদের কত আসে। 0.816 ইন্টু 250 ইন্টু 98 ভাগ 1000। তাহলে দেখো আমাদের এটা কত আসে। 0.816 ইন্টু 250 ইন্টু 98 ভাগ 1000, 19.992 গ্রাম। 19.992 গ্রাম, ঠিক আছে। তাহলে এইটা আমরা পাইলাম যে দ্বিতীয় পাত্রে আমার এতটুকু পরিমাণে দ্রব আছে, প্রথম পাত্রে আছে 20। তাহলে এখন আমরা লিখি যে 80 গ্রাম, আমাদের জানা কোনটা, এই মানটা না, বিক্রিয়া করে আমরা যে মানটা পাইছি। তাহলে লিখি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কতটুকু, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, 98 গ্রাম H2SO4 এর সাথে, ঠিক আছে। অতএব 1 গ্রাম বিক্রিয়া করে কত, 98/80। অতএব আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, 20 গ্রাম, তাই না। 20 গ্রাম বিক্রিয়া করে 20 ইন্টু 98/80। তাহলে আমরা এই মানটা দেখি যে আমাদের কত আসে। 20 ইন্টু 98/80, 24.5 গ্রাম। তাহলে দেখো আমাদের এটাকে যদি আমরা W2 দিই, তাহলে সবগুলাকে 2 দিয়ে দিলাম যেহেতু দ্বিতীয় পাত্র। তাহলে দেখো W2 লেস দেন কিন্তু এত, তাই না। তার মানে আমাদের এই 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার জন্য যতটুকু সালফিউরিক অ্যাসিড দরকার ততটুকু সালফিউরিক অ্যাসিড কিন্তু নাই। সালফিউরিক অ্যাসিড কি তার চেয়ে কম আছে। তার মানে কি অতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড তো বিক্রিয়া করবে না। 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার জন্য আমার 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। সালফিউরিক অ্যাসিড আছে 19.99 গ্রাম। তাহলে তো 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে না, কিছু পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড কি থেকে যাবে। লিখতে হবে যেহেতু W2 লেস দেন 24.5 গ্রাম, সুতরাং কি 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তাই তো। কিছু পরিমাণে কি অবশিষ্ট থাকবে। কিছু পরিমাণে অবশিষ্ট থাকবে, সেটা যদি তোমরা বের করে নিতে চাও তাহলে সেটাও কিন্তু বের করে নেওয়া যাবে, ঠিক আছে। কিছু পরিমাণে অবশিষ্ট থাকবে, অর্থাৎ বিক্রিয়ার অর্থাৎ কি হবে, মিশ্রণটি কি হবে, ক্ষারীয় হবে। ঠিক আছে, বুঝা কি গেছে। অথবা তোমরা যদি এখানে 98 গ্রাম দিতা, এইখানে 80 দিতা, তাহলেও কিন্তু ডিরেক্ট তোমরা পরিমাণটাই পেয়ে যেতা, তাহলেও কিন্তু সমস্যা হইতো না। এভাবে রাখলেও হবে। আবার তোমাদের মধ্যে অনেকে কি করে, এখানে দেয় যে 98 গ্রাম, এভাবে করলেও কিন্তু হবে, যে কোনো একভাবে করলেই হইলো। 98 গ্রাম কত সালফিউরিক অ্যাসিড, তাই তো, বিক্রিয়া করে কত 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম, অতএব আমার কি সালফিউরিক অ্যাসিড ছিল কত গ্রাম, 19.992 গ্রাম, 19.992 গ্রাম। তাহলে দেখো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের কি হয়, উপরে 80 নিচে 98, এভাবেও করা যায়, এই জন্য আমি দেখাই দিচ্ছি যে উপরে 80, 19.992 বাহিক কত 98, ঠিক আছে। তাহলে এই মানটা আমাদের কত আসে, 80 ইন্টু 19.992 ভাগ 98। তাহলে দেখো কত 16.32 গ্রাম। তার মানে এই যে দেখো আমি যদি এতটুকু, অর্থাৎ এখানে যতটুকু সালফিউরিক আছে সম্পূর্ণটাই যদি নেই, তাহলে এই 20 গ্রামের মধ্যে 16.32 গ্রামের সাথে বিক্রিয়া করবে। তার মানে অবশিষ্ট থাকবে কত গ্রাম। তখন কিন্তু তোমরা আবার এখানে বলতে পারবা
যেহেতু আমাদেরকে এটা W1, এখানে এই মানটা কত W1, তাই না? তাহলে আমরা লিখি যেহেতু W1, যেহেতু কি এই যে এটা কি আমাদের 16.32 লেস দেন কি W1 টন না লিখে তুমি 20ই দিতে পারো ডাইরেক্ট মান, সমস্যা নাই। যে এত গ্রাম লেস দেন 20 গ্রাম, সুতরাং কি সম্পূর্ণ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কিছু পরিমাণে অবশিষ্ট থাকবে। কিছু পরিমাণে দিয়ে তোমরা দিয়ে দিতে পারো, কিছু পরিমাণে কি অবশিষ্ট থাকবে, মানে কিছু পরিমাণে মাইনাস করে দিলাম। 20 মাইনাস কত 16.32। তাহলে দেখো কতটুকু 20 মাইনাস 16.32 সমান কত? 20 মাইনাস 16.32 3.68, তাই তো? 3.68 পরিমাণে কি অবশিষ্ট থাকবে, অর্থাৎ মিশ্রণটি ক্ষারীয় হবে। ঠিক আছে, এভাবে করলেও হবে, এভাবে করলে তোমরা অবশিষ্ট পরিমাণটা দেখায় দিতে পারবা, ওইভাবে করলেও হবে। ওভাবে করলে তো আর তোমরা জানতেছো না যে কোনটা অবশিষ্ট থাকবে, তো সমস্যা নাই, যে কোনো একভাবে করলেই হয়েছে। এখন দেখো তাহলে ঘ নাম্বারে আমাদের কি বলছিল যে উভয় বিকারের দ্রবণটি একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে, আমরা এই আনসারটাই দিব যে ক্ষারীয় হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।